আসসালামু আলাইকুম। খুব সহজে আমি একটা পায়জামা কাটিং করে দেখাবো। তো দেখুন, এখানে আপনার ২ গজ ৪ ঘিরে কাপড় আছে। এই পায়জামার কাপড় ২ গজ ৪ ঘিরে কাপড় আছে। এই কাপড় এই যে দেখুন, আমি হচ্ছে কল্লি কোন পাশে লাগাবো? এই কাপড় আমি ২ পাশে সমান করে না নিয়ে আমি এক পাশে রাখছি। আর এক পাশে একটু সরিয়ে নিছি যে ওখান থেকে আমি কল্লিটা লাগাবো। তো দেখুন, আমি এই যে স্কিনটা আসলে বড় হয় নাই। তো যাই হোক, এইভাবে যদি আপনার পায়জামার কাপড়টা কাটেন, তো অবশ্যই পায়জামা কাপড় খুব সহজে আপনি বানাতে পারবেন। এই যে দেখুন, এখানে নিয়েছি আমি ৭.৫, হ্যাঁ? ৭.৫ নিয়েছি। আর এই পায়জামার ঝুল হবে আপনার ৩৮। ৩৮ ঝুল হবে। তো এই যে দেখুন, আর এই সাইডের এই কাপড়টা যেটা থাকবে সেটা আমি এখানে কল্লি লাগাবো। এটা এইভাবে যদি আপনারা কল্লি লাগান, অবশ্যই কিন্তু আপনাদের কল্লিটা খুব সুন্দর হবে দেখবেন। আপনারা পরেও অনেক সুন্দর মনে করবেন। অনেক সময় ওই আপনার আমরাও যদি পরে দেখি যে নিচে কেমন যেন একটা টোলার মতন হয়ে থাকে, ওটা হয়ে থাকবে না। ঠিক আছে? তো দেখুন, আবার এই যে কোমরের মানে আপনার লম্বাই নিব আপনার ৯ ইঞ্চি। সেলাই দিয়ে আপনার ৬.৫ ইঞ্চি টিকবে। আর হচ্ছে এই পাতালে নিব আপনার ২১ ইঞ্চি, ২২ ইঞ্চি, ২১-২২ ইঞ্চি। বেশি মোটা না মেয়েটা। তো যাই হোক, আর এইভাবে কাপড়টা কেটে এই আপনারা করবেন, তো খুবই ভালো হবে। আর হচ্ছে যে এ এই এই পায়জামার এই উপরের পট্টির কাপড় এর সঙ্গে কুচি লাগাবো। সেলাই অবশ্য করি নাই, সেলাই আমি আপনাদেরকে দেখাতে পারব না। আর খালি সিম্পলি পায়জামার কাজ করছি ওটাতেই। ঠিক আছে? আর এই পাজের নিচের কাপড়টা কেটে নেব। তো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।